আসসালামু আলাইকুম। আমরা শুরু করতে যাচ্ছি জিওমেট্রি, লিনিয়ার অ্যালজেব্রা জিওমেট্রি চ্যাপ্টার 6 এ ত্রিমাত্রিক কার্তেশীয় কি স্থানাঙ্ক। তো এটা পড়তে গেলে আমরা কি শিখতে পারবো এখানে বলে দিচ্ছে যে ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্কের ধারণা ব্যাখ্যা করতে পারবো। দিক কোসাইন ও দিগানুপাত সংজ্ঞায়িত এবং সম্পর্ক নির্ণয় সহ প্রয়োগ করতে পারবো। আচ্ছা, নিচের সূত্রগুলি প্রতিপাদন ও প্রয়োগ করতে পারবো কিভাবে? যেহেতু ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক এক্স ওয়াই জেড দুইটা থাকবে, x1 y1 z1 ও x2 y2 z2, বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার প্লাস z2 মাইনাস কি z1 হোল স্কয়ার। দ্বিতীয়ত আমরা শিখব যে দুইটি বিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশ যদি m1 ডট m2 অনুপাতে p বিন্দুতে কি হয়, অন্তর্বিভক্ত হলে p বিন্দুর কি স্থানাঙ্ক চেয়েছে। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কি হবে? যেহেতু ত্রিমাত্রিক তিনটা স্থানাঙ্ক থাকবে, একটা হবে সবগুলোর নিচে কি থাকবে m1 প্লাস m2, আর উপরে থাকবে একটা থাকবে m1 x2 প্লাস x m2 x1, আর একটা থাকবে m1 y2 প্লাস m2 y1, এভাবে m1 z2 প্লাস m2 কি z1। আবার যদি বহির্বিভক্ত হয়, একটা কি পি বিন্দু m1 ডট m1 is to m2 অনুপাতে কি অন্তর্বিভক্ত। আর যদি বহির্বিভক্ত হয় সেক্ষেত্রে প্রত্যেকটা কি হবে মাইনাস হয়ে যাবে, m এর আগে নিচেও মাইনাস হবে, m1 x2 মাইনাস m2 x1 ডিভাইডেড বাই m1 মাইনাস কি m2 হবে। 4 নম্বরে বলছে যদি দুটি বিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক থাকে, যে যদি মধ্যবিন্দু বের করতে বলে মধ্যবিন্দু, সেই ক্ষেত্রে x1 প্লাস x2 y1 প্লাস y2 z1 প্লাস z2, মানে এটা দিয়ে 2 দিয়ে ভাগ করব, সেটা আমরা মধ্যবিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব। আবার শীর্ষত্রয় বিশিষ্ট ত্রিভুজের ভর কেন্দ্রের ক্ষেত্রে x1 x2 x3 divided by 3 y1 y2 y plus y3 divided by 3 z1 z2 z3 divided by কি 3। আবার যদি চারটা শীর্ষবিন্দু থাকে তাহলে ভর কেন্দ্র চারটা যোগ করে 4 দিয়ে কি করব ভাগ করব। আর কোন সরলরেখার দিক কোসাইন যদি lmn হলে l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার 1 হবে। এই যে দিক কোসাইন যদি lmn হয় তাহলে l স্কয়ার m স্কয়ার n স্কয়ার কি হবে সমান সমান 1 হবে। পরে বলছে যে কোন সরলরেখার দিগানুপাত যদি a b c হলে উহার দিক কোসাইন কি হবে। যদি দিগানুপাত a b c হয় তো দিক কোসাইন হবে a ডিভাইড বাই রুট ওভার স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, কমা b ডিভাইড বাই রুট ওভার স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, আর c ডিভাইড বাই স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এটা হবে দিক কোসাইন হবে, বা মাইনাস দিয়েও করা যাবে, সমস্যা নেই, যেটা যে কোনো একটা দেওয়া যাবে সরলরেখার দিগানুপাত a b c হলে। তো দুইটি বিন্দুগামী সরলরেখার দিগানুপাত কি হলো x2 x1 y2 y1 z2 কি z1। তো যদি দুটি দিক কোসাইন বিশিষ্ট সরলরেখার মধ্যবর্তী কোণ দেওয়া থাকে, যেমন l1 m1 n1 l2 m2 n2, দিক কোসাইন বিশিষ্ট সরলরেখা দ্বয়ের মধ্যবর্তী কোণ থিটা হলে cos থিটা সমান সমান কি হবে l1 l2 প্লাস m1 m2 প্লাস n2। এটা কি সূত্র। আর sin থিটা হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার m1 n2 মাইনাস m2 n1 হোল স্কয়ার প্লাস হবে n1 l2 মাইনাস n2 l1 হোল স্কয়ার প্লাস l1 m2 মাইনাস l2 m1 হোল স্কয়ার। mn nl lm কিভাবে আসলো? প্রথমে আমরা কি করলাম, m n প্রথমে আসলো m আর n আসলো, এরপরে আসলো nl nl, এরপরে কি আসলো, এরপরে আসলো হচ্ছে lm lm, এভাবে মনে রাখবো। তাহলে sin থিটা সমান সমান প্লাস মাইনাস রুট ওভার m m1 n m1 n m1 n2 মাইনাস m2 n1 হোল স্কয়ার প্লাস n1 l2 মাইনাস n2 l1 হোল স্কয়ার প্লাস l1 m2 মাইনাস l2 m1 হোল স্কয়ার। এটা দিয়ে আমরা কি পাবো sin থিটার মান পাবো, এভাবে মনে রাখবো। আর 10 তো এটা দিক কোসাইন বিশিষ্ট সরলরেখার মধ্যবর্তী কোণ থিটা হলে cos থিটা বের করতে হবে। যদি এই দুইটা দেওয়া থাকবে দিক কোসাইন, তখন সরলরেখার থিটা বের করার জন্য আমরা cos থিটা সমান l1 m2 প্লাস m1 m2 প্লাস n1 n2 এটা প্রয়োগ করতে পারি। আচ্ছা, তো পরেরটা কি বলছে,
যে L1 M1 N1 এবং L2 M2 N2 দিক কোসাইন বিশিষ্ট রেখাদ্বয় পরস্পর লম্ব হওয়ার শর্তটা কি? L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 সমান সমান 0 হতে হবে। তাহলে দিক কোসাইন রেখাদ্বয় পরস্পর কি হবে? লম্ব হতে হবে। এটার জন্য শর্ত হচ্ছে L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 কি হবে? 0 হতে হবে। এই যে 0 হতে হবে। এটা যদি লম্ব হওয়ার জন্য। আর যদি সমান্তরাল হতে হয় সেক্ষেত্রে L1 ডিভাইডেড বাই L2 সমান সমান M1 ডিভাইডেড বাই M2 এবং N1 ডিভাইডেড বাই N2 হতে হবে। তো দুইটা শর্ত শিখলাম। একটা হচ্ছে যে লম্ব হওয়ার শর্ত, আরেকটা শিখলাম কি? লম্ব হওয়ার শর্ত, আরেকটা শিখলাম হচ্ছে সমান্তরাল হওয়ার শর্ত। পরেরটা এখানে কি বলছে? শীর্ষত্রয়, তিনটা শীর্ষ আছে ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা এটা দিয়ে কি করব? এখানে হোল স্কয়ার করব। যেখানে নেবলা এক্স না নেবলা এক্স সমান সমান হাফ এক্স, এটা দিয়ে নির্ণয় দিয়ে করব। y1 y1 z1 এক্স এর ক্ষেত্রে কি হবে? y1 z1 হবে, আর y এর ক্ষেত্রে z1 x1 হবে, আর z এর ক্ষেত্রে x1 y1 হবে। এভাবে মনে রাখ। এরপরে আমরা কি করব? এইগুলা যখন বের করব না, বের করে এটার মধ্যে বসিয়ে স্কয়ার রুট করে স্কয়ার করে দিব, তাহলে এটা হয়ে যাবে কি? শীর্ষত্রয় বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র রুট ওভার ন্যাবলা এক্স স্কয়ার প্লাস ন্যাবলা ওয়াই স্কয়ার প্লাস ন্যাবলা জেড স্কয়ার। ল্যাবনা না, ত্রিভুজ, যেহেতু পদার্থতে ন্যাবলাই বলে। যাই হোক, এক্স এর ক্ষেত্রে এক্স বাদে অন্য তিনটা, ওয়াই এর ক্ষেত্রে ওয়াই বাদে অন্য তিনটা, জেড এর ক্ষেত্রে জেড বাদে অন্য তিনটা। তো পরবর্তীতে আমরা কি করতে পারি যে এল এম এন দিক কোসাইন বিশিষ্ট সরলরেখার উপর কি x1 y1 z1 এবং x2 y2 z2 বিন্দুদ্বয় সংযোগ রেখাংশের লম্ব অভিক্ষেপ, যে লম্ব অভিক্ষেপটা হবে সেক্ষেত্রে এটা হবে। আর এই তিন বিন্দু হতে ABC বিন্দুগামী দুইটা বিন্দু এবং এল এম এন দিক কোসাইন বিশিষ্ট রেখা লম্ব দূরত্বের ক্ষেত্রে আমরা এই সূত্র ব্যবহার করব। x1 minus a y1 minus b lm y1 minus b z1 minus c mn এভাবে দিব। সহজ আছে। হোল স্কয়ার উপরে কি রুট, মানে হাফ আর কি। হাফ মানে পুরাটার উপর রুট ওভার আর কি, যে হাফ দিয়ে দিস। তো এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টার থেকে যেগুলো আমরা শিখতে যাচ্ছি, এগুলো আমরা মুখস্থ রাখলে ভালো, সামনে আরো আলোচনা করছি।